টবে লাগানো মধুমালতী বা মধুমঞ্জরি গাছে ফুল আসছে না, পরিচর্যা করছেন বাট তবু ফুলের দেখা নেই। আজকের ভিডিও টবে লাগানো মধুমালতী গাছে ফুল না আসার কারণ নিয়ে, কারণ কারণগুলো যখন আমরা বুঝতে পারবো সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবো, সমস্যাগুলো ধরতে পারলেই সেটা সমাধানও করতে পারবো। আমি টবের গাছের কথা বলছি কারণ এই গাছটা যখন মাটিতে লাগানো হয় তেমন পরিচর্যার প্রয়োজনই হয় না। লো মেনটেনেন্স একটা গাছ, কম ফিডার গাছ, মানে এত গাছ ভর্তি ফুল হয় তারপরেও খুব বেশি সারের প্রয়োজন হয় না, বাট টবে যখন লাগাবো বাড়তি পরিচর্যার প্রয়োজন হয়। তো 4টা কারণ আমি বলবো। প্রথম কারণটা হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করা। আমরা সবাই জানি নাইট্রোজেনযুক্ত যে সারগুলো সেগুলো গাছের প্রাথমিক অবস্থার যে গ্রোথ সেটাতে হেল্প করে, এজন্য সেই সময়টাই ব্যবহার করা হয়। ডালপালার সংখ্যা বাড়ায়, পাতার সংখ্যা বাড়ায়। তো যখন আপনি দেখছেন গাছের গ্রোথ হয়ে গেছে, মানে সে শিশু থেকে কিশোর হয়ে গেছে, তখন আর আপনার নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করা যাবে না। যেমন সরিষার খৈল, বাদামের খৈল, এগুলো তখন আমরা আর ব্যবহার করব না। পরিবর্তে ব্যবহার করব কি, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, কলার খোসা ভেজানো পানি, ফুল যদি না আসে পেঁয়াজের খোসা ভেজানো পানি। তো কলার খোসা ভেজানো পানি আমরা যখন দেখবেন একেবারে ফুল আসছে না তখন দেয়া স্টার্ট করবেন টবের মাটিতে। আমার কলার খোসাগুলো শুকনো করে আমি রেখে দেই, সেগুলোই ব্যবহার করি। তো শুকনো কলার খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটা জারে নিয়ে নেবেন, পানি দেবেন, তারপর ঢাকনা দিয়ে রেখে দেবেন। 1 দিন বা 2 দিন রেখে দেন, একেবারে কালচে একটা তরল হয়ে যাবে, সেটা ছেঁকে নিয়ে তার সাথে আরেকটু পানি অ্যাড করে টবের মাটিতে দিয়ে দেন, দেখবেন খুব দ্রুত ফুল আসা শুরু হয়েছে। অর্থাৎ যখন আপনার গাছ ফুল আসার সময় হয়েছে কিন্তু ফুল আসছে না, নাইট্রোজেনযুক্ত সার স্টপ করে দেবেন, পরিবর্তে ফসফরাস রিচ ফার্টিলাইজারগুলো দেবেন, যেমন কলার খোসা ভেজানো পানি। কলার খোসাটা বারবারই বলা হয় কারণ এটা অর্গ্যানিক এবং সহজলভ্য, সবার বাসা বাড়িতে থাকে। এছাড়া আপনি যখন বাগানে পেঁয়াজের খোসা ভেজানো পানি দিচ্ছেন সেটাও এই মধুমালতীর টবে দিতে পারেন, এবং নাইট্রোজেনযুক্ত সার আপনাকে তখন কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে পর্যাপ্ত সানলাইট সে পাচ্ছে না। ফ্লাওয়ারিং প্লান্ট, তাই তার ভালো সূর্যের আলোর প্রয়োজন। সূর্যের আলো থেকেই তো সে এনার্জি নেবে, তারপরে ফুল ফুটবে। মিনিমাম 5 থেকে 6 ঘন্টার সরাসরি সূর্যের আলো হলে গাছ ভর্তি ফুল পাবেন। কম আলোতেও, মানে কম রোদেও সে সারভাইভ করে এবং টুকটাক ফুল দেয়, কিন্তু গাছ ভর্তি থোকায় থোকায় যদি আপনি ফুল পেতে চান তাহলে খুব ভালো সানলাইট আসে এমন জায়গায় আপনার গাছকে রাখতে হবে, তাহলেই গাছ ভর্তি ফুল পাবেন। তো নাম্বার 3 হচ্ছে পানির সমস্যা। কম পানি দিচ্ছেন অথবা খুবই বেশি পানি দিচ্ছেন। কম পানি দিলেও গাছের সমস্যা, আর বেশি পানি যদি দেন শিকড় পচে যাবে। আবার অতিরিক্ত পানি দিলে হয় কি, পাতার পরিমাণ অনেক বেড়ে যায়, অনেক পাতা হবে, ডাল হবে, বাট ফুলের দেখা পাওয়া যাবে না। তাই পরিমিত পানি দেবেন। লাস্ট পয়েন্ট হচ্ছে সময় মতো প্রুনিং না করা, কাটাই ছাঁটাই না করা, যেটা প্রত্যেকটা গাছের জন্য খুব প্রয়োজন। মধুমালতী শীতকালে ডরমেন্সিতে থাকে, মানে সেই সময় সে ফুল দেয় না, একদম নিজেকে গুটিয়ে ফেলে। তাই শীতের শেষে অথবা বসন্তের শুরুতে, মানে স্প্রিংয়ের শুরুতে আপনি গাছকে ছাঁটাই করে দেবেন। দেখবেন যে যখন প্রপারলি বসন্তকাল শুরু হবে গাছ ভর্তি ফুল হয়ে যাবে। তো শীতের শেষে অথবা বসন্তের শুরুতে গাছকে প্রুনিং করেন। গাছে ফুল না আসার কিন্তু এটা অন্যতম কারণ যে আপনি সময় মতো গাছে প্রুনিং করেননি। তো এই ছিল টবে লাগানো মধুমালতীতে ফুল না আসার 4টা কারণ। আপনি মিলিয়ে দেখেন কোনটা আপনার পরিচর্যার সাথে মিলছে না।